আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। হাসো না হাসো না, হাসে লাভ নাই। তুমি তো জানোই তোমার আমি পছন্দ করি না, পাত্তাই দেই না আমি। কারণ তোমার প্রতি না আমার কোনো ফিলিংস আসে না, বুঝছো? মানে এটা কেমন ধরনের প্রশ্ন মা? মানে এতদিন পরে তুমি আমাকে জিজ্ঞেস করছো যে আমি ছেলের সাথে কথা বলছিলাম না মেয়ের সাথে কথা বলছিলাম, কেমন ধরনের প্রশ্ন এগুলো? তুমি কি 60-এর দশকের মহিলা নাকি? হাউ স্ট্রেঞ্জ মা। এটা হচ্ছে বয়সের দোষ, বুঝলি? আমার বয়স বাড়বে আর আমি সাথে সাথে ঠিক হয়ে যাব। অভ্যাস না বদলালে বয়স বাড়লেও কাজ হবে না। আচ্ছা, তুই তো কঠিন কঠিন কথা বলছিস কেন আজকে? মানে আমার আজকে তোকে মনে হচ্ছে তো এটা ফিলোসফার, মানে দার্শনিক। বৃষ্টি, তুই এখন যা, আমার তোকে আর ভালো লাগছে না একবার। তুই যা। আচ্ছা, আমি আমি যাচ্ছি। কেটে দিচ্ছিস কেন? ফোনটা ধর না, আমি চলে যাচ্ছি তো। আননোন নাম্বার মা, নো প্রবলেম। আহা, আমার তো মনে হচ্ছে তোর ওই বন্ধুটা ফোন করেছে। উফ মা, তুমি যেটা ভাবছো একদমই সেটা না। এবার ফোন আসলে আমি ফোনটা তোমার সামনে রিসিভ করব, তারপর তুমি বুঝতে পারবে, ঠিক আছে? না 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 না, আমি মানে কেউ ফোনে কথা বলতে থাকলে আমি সামনে থাকতে পারি না, আমার অস্থির লাগে। আমি যাই, আমার হাতে অনেক কাজ, যাই তোর জন্য স্যুপ বানাই। ওকে, যাই। উফ মা। হ্যালো রুবা, রুবা আমি আসিফ। হ্যালো হ্যালো। এই তুই আননোন নাম্বার থেকে আমাকে ফোন করছিস কেন? দেখ, আননোন নাম্বার থেকে কেন ফোন করেছি সেটা তো জলের মতো পরিষ্কার, এটা তো ব্যাখ্যা করার কিছু নেই, তাই না? কিন্তু এখন যদি আমি লাইনটা কেটে দিই? তুই তো চাইলে কেটে দিতে পারিস, তোর হাতে এখন ক্ষমতা, ফোন কেটে দেওয়ার ক্ষমতা, তুই চাইলে কেটে দিতে পারিস। কিন্তু মনে রাখিস, ক্ষমতা কখনোই চিরস্থায়ী না, একদিন তুই চাইলেও ফোনের লাইন কেটে দিতে পারবি না। ঠিক আছে, বল তুই কি বলবি বল। রুবা, আই এম সরি, আসলে নাস্তা নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে সেটার জন্য আমি সত্যি সত্যি রিয়েলি আই এম সরি। পুরো বিষয়টার জন্য আমি দায়ী। মানে আচ্ছা ওকে, ইটস ওকে। এই, আমাকে মাফ করলি তো? মানে সাথে সাথে কনফার্মেশন লাগবে না তোর? হ্যাঁ না মানে ব্যাপারটা জানতে পারলে আমার জন্য ভালো হতো, মানে আমার ভালো লাগতো, রাতে ঘুমটাও ভালো হতো। এই শোন না, তোকে কি একটা কথা বলতে পারি? বল ফেল। শোন না, কাল অফিসে আসছিস তো, তোর জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। এইসব সারপ্রাইজের লোভ দেখায় আমাকে কোনো লাভ নাই। আমি কিন্তু অফিস যাচ্ছি না, ঠিক আছে? কি, অফিসে আসবি না? আচ্ছা ঠিক আছে, আমিও যাবো না। অফিস টফিস সব বাদ, প্রয়োজন হলে আমি নিজেই একটা অফিস দেবো। আমি হবো অফিসের বিগ বস। আমার ইচ্ছে মতো পছন্দ মতো অফিস সাজাবো। আমার অফিসে 10-12 জন মেয়ে এমপ্লয়ি থাকবে। হ্যাঁ, সব সুন্দরী রূপবতী। আমার অফিস ছুটবে একদম হাওয়ার গতিতে, আর আমার অফিস জল করবে তাদের রূপের গুণে। ছি আসিফ, মানে এমন নোংরা কথা তুই বলতে পারিস? এরকম নোংরা চিন্তা ভাবনা তোর মাথার মধ্যে থেকে বের হতে পারে? কাল আসবি তো? নাহলে কিন্তু আরো নোংরা কথা বলবো। কি শুরু করবো? ওকে, শুরু কর। আচ্ছা, এই শুরু করছি। আমার অফিসের হেড অফ মার্কেটিং হবে জেসিকা রহমান। হ্যাঁ, যেমন গুণবতী তেমনি স্মার্ট। আমেরিকা থেকে সদ্য পড়ালেখা শেষ করে ফিরেছে। হাইট হবে 5 ফিট 5। মানে ইংরেজিতে ফ্লুয়েন্ট কথা বলে এবং ও দেখতে অনেকটা অ্যাঞ্জেলিনা জোলির মতো। হ্যাঁ, তো
তোর মতো বাঁশের কঞ্চির মতো না, খেদি পেয়েছি। ইউ গট ইট? সত্যি বলছিস? হ্যাঁ, মিথ্যে বলবো কেন? কোন দুঃখে তোর সাথে মিথ্যে কথা বলতে যাবো? ঠিক আছে, ফাইন। হ্যাঁ, কালকে আমি আসবো। যা, হলো তো? থ্যাঙ্কস 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 রুবা, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু এখন বাই, ঠিক আছে? কাটলাম আমি। হ্যালো রুবা, হ্যালো। আরে কি যন্ত্রণা, শেষ কথাটা মানে আসল কথাটি তো বলা হলো না তোর। এতক্ষণ কথা বলার পরও যদি শেষ কথাটা নাই বলতে পারলাম, তখন কেমন লাগে বলো তো? তার মানে তুই এতক্ষণ দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনছিলি? আরে ধ্যাত, দরজার বাইরে দাঁড়িয়ে আমি তোমার কথা শুনতে যাব কোন দুঃখে? আমি ঢুকতে ঢুকতে শুনলাম যে শেষ কথাটা বলা হলো না, এরকমই কিছু একটা, আর আমি দাঁড়িয়ে গেলাম, এই তো। ঠিক আছে, এনে তোর ফোন নে। তাহলে যাই, হ্যাঁ? কথা শেষ। ওকে। বাবা বাবা, এই যে এটা ফর্ম বাবা, আতিফের ফর্ম। আতিফ আমাদের সবাইকে দিয়েছে। এগুলো সব কি লেখা? সব নানান ধরনের প্রফেশনের নাম ধাম। জি বাবা, এখানে যতগুলো প্রফেশনের নাম লেখা আছে তার মধ্যে থেকে যে কোনো একটা আতিফের জন্য নির্বাচন করতে হবে। ইন্টারেস্টিং ব্যাপার তো। তো আতিফ এটার ব্যাপারে জানে? জানে বাবা। তো আমাকে কি করতে হবে? আপনাকে ওই যে মানে প্রফেশনের মধ্যে যে কোনো একটাতে টিক চিহ্ন দিতে হবে। দিলে কি হবে? আমি যতদূর জানি যে এই যে ফর্মে যেসব প্রফেশন আছে তার মধ্যে থেকে আমরা যে যার মতো নির্বাচন করব। সবার মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে যে আতিফ কি করবে। গুড, ভেরি গুড। তো আমি তো চাই যে আতিফ বিজনেস করুক, কারণ আমার মনে হয়, মানে আমার একটা ধারণা যে বিজনেস করলেও খুব শাইন করবে। কিন্তু তোমার মায়ের মতামতটা নেওয়া দরকার, তার মতামতটা নিতে হবে, কারণ তার সবচেয়ে আদরের সন্তান হচ্ছে আতিফ। হ্যাঁ বাবা, নেওয়া হবে, অবশ্যই নেওয়া হবে, মানে মার মতামত তো নেওয়া হবেই। আর আমি যতটুকু জেনেছি যে শুধু মা না, বাড়ির সবার মতামত নেওয়া হবে। এবং আতিফ আসলে ডিসিশন নিয়েছে যে ও ওর পেশাটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করবে। বাহ, আর দূর দূর, সব ভুয়া, সব ভুয়া। আমি পড়েছি বাবা, তুমি এটা ছিঁড়ে দাও। ছিঁড়ে ফেলবো? কি বলছিস তুই? আর সব ভুয়া বাবা। বোমা, ও কি বলছে ভুয়া? না বাবা, ভুয়া কেন হতে যাবে? একটা ভুয়া কাগজ নিয়ে কেউ আপনার সামনে এসে দাঁড়াতে সাহস পাবে? মানে এই বাড়িতে কার এত বড় বুকের পাটা যে একটা ভুয়া কাগজ নিয়ে এসে আপনার সাথে মশকরা করবে, ফাজলাম করবে? এটা সম্ভব বাবা? তাও তো ঠিক, কিন্তু ও ভুয়া বলছে কেন? এই তুই ভুয়া বলছিস কেন? বাবা আমি পরে বলছি, আমার একটা জরুরি ফোন এসেছে। আরে আচ্ছা ঠিক আছে, পরে বলিস, যা। কি ব্যাপারটা একটু বুঝিয়ে বলো তো বোমা। ওই যে আপনার ছেলে যে ভুয়া বললো এটা, হ্যাঁ বাবা আপনি হয়েছে কি, এই যে আতিফের ফর্মটা বিলি করার পর থেকে প্রত্যেকে তো এটা নিয়ে মাতামাতি করছে। বাড়ির সবার খুব কিউরিসিটি যে কি হচ্ছে, কেন হচ্ছে। এটা আপনার বড় ছেলের কাছে মনে হচ্ছে যে একটা উটকো ঝামেলা, সেই ঝামেলাটা অ্যাভয়েড করতে চাইছে, সেজন্য সেটাকে ভুয়া বলছে। না না, ওটা ঠিকই তো। আসলে একজন কি প্রফেশন দিবে সেটার জন্য জনে জনে ফর্ম নিয়ে যে টিক মারা, এটা তো সুন্দর দেখায় না বোমা। বাবা অন্য বাড়িতে কি কেমন দেখায় আমি জানি না, কিন্তু আমাদের এই বাড়িতে কিন্তু সবই সুন্দর দেখায়, আমি যদি ভুল না বলে থাকি। না তুমি ঠিকই বলেছো বোমা, আমি সবসময় এটাই মনে করতাম যে বাড়ির বৌমা সে হবে বাড়িরই একজন। আমরা আর কদিন, সবই তো তোমাদের, এই বাড়ি তো তোমাদেরই হবে। বাবা সবই আমাদের, এই বাড়ি আমাদের হবে, আমরা সব কিছু দেখে শুনে রাখবো, সবই ঠিক আছে, কিন্তু আমরা আর কতদিন এই জাতীয় বাক্য কোনোদিন উচ্চারণ করা যাবে না, ভুলেও না, কখনো। ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। আজকে তোমার কথা শুনে আমি একেবারে মন ভরে হাসলাম। ঠিক আছে বাবা, আপনি তো ঠিক দিয়ে রাখেন, পরে এসে নিয়ে আচ্ছা যাবো। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। বস বস, শুনবেন একটু? হ্যাঁ
আপনি আসেন না। আমি না একটা প্ল্যান বানিয়েছি। কি প্ল্যান? আমরা আজকে রূপাকে একটা সারপ্রাইজ দেবো। কিরকম? মানে আমরা ওকে বলবো ও যদি রাগ না ভাঙে তাহলে আমরা দুজন খাবো না সারাদিন, হাঙ্গার স্ট্রাইক। ভেরি গুড, খুব ভালো, খুব ভালো idea। কিন্তু আসলে প্রবলেম হয়েছে কি, মানে ওই আমি না বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না। মানে বেশিক্ষণ না খেয়ে থাকলে আমার পেটে না ইঁদুরের কামড় শুরু হয়ে যায়। তুমি একটা কাজ করতে পারো, আমাকে না মাঝে মাঝে খাওয়া দিয়ে দিবে, ঠিক আছে? এটা কোনো বিগ ডিল না, আপনি কোনো চিন্তাই করবেন না। মানে আপনাকে খাবার ব্যবস্থা করা হবে আপনার জন্য। আর বেশিক্ষণ না খেয়ে আমিও থাকতে পারি না। কিন্তু কিরকম একটা রহস্যময় আইডিয়ার সাথে থাকতে পেরে আমাকে না একটু মানে কেমন জানি লাগছে। ভাবতে পারো, মানে আমরা অনশন করছি কিন্তু না খেয়ে থাকছি না, মানে গোপনে গোপনে খেয়ে নিচ্ছি। কেন করবো না বল? বলো না। প্রজেক্ট ম্যানেজারের কাছে একটা ফাইল দিয়ে ফাইল চেক করতে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি একটু অভিনয় করবেন। যেমন আপনি মন খারাপ করে বসে থাকুন, মন খারাপ করে। হ্যাঁ, মন খারাপ। আচ্ছা, মন খারাপ কি করবো? কি মন খারাপ করে আমি কি কান্না কান্না? না না না, মন খারাপ, জাস্ট মন খারাপ। আপনার মন খারাপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ও, মাথায় হাত দিচ্ছেন কেন? তাহলে তো মনে হচ্ছে ভাই আপনার সর্বনাশ হয়ে গেছে। তা না, আপনার মন খারাপ। আপনি একটা কাজ করুন, এক দৃষ্টিতে একটা পয়েন্টে তাকিয়ে থাকুন। আপনি ওই দেয়ালটার দিকে তাকান না, দেয়ালটা বেশি উঁচু হয়ে যায়। আপনি এই ফোনের রিসিভারটার দিকে মন খারাপ করে থাকেন। দাঁড়াচ্ছেন কেন? বসুন, বসে করুন। হ্যাঁ, এইভাবে তাকান। হ্যাঁ, চলে এসছে, চলে এসছে। এই যে তুই এখানে, আমি তুই সারা অফিস খুঁজে বেড়াচ্ছি, তোর না আজকে আমাকে সারপ্রাইজ দেওয়ার কথা। হ্যাঁ, আর তুই এখানে কি করছিস? বস, আপনাদের কি হয়েছে? আপনারা দুজনে একদিকে তাকিয়েছেন মন খারাপ করে। এনিথিং রং? রুবা, সত্যি আমাদের মন খুবই খারাপ। কেন, কি হয়েছে? কি কারণে মন খারাপ আপনাদের? তুই যদি তোর রাগ না ভাঙিস, আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নাস্তা খাবো না। কি? হ্যাঁ রুবা, আসিফ ঠিকই বলেছে। হি ইজ অ্যাবসলিউটলি রাইট। ও আচ্ছা, এই কথা। দ্যাটস গুড, গুড ডিসিশন। ক্যারি অন। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? আই মিন, পথ তো শেষই হচ্ছে না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো প্লিজ। না না, তুমি বলো, তুমি বলো। তুমি বলো। আরে স্যার, তুমি বলো। আরে কোথায় নিয়ে যাচ্ছ? দুদিকে জঙ্গল, তারপরে রোদের ভেতরে, ডিসগাস্টিং। একটু অপেক্ষা করো, দেখো তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবো তেপান্তর, ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর। থামবে? আই মিন, তোমার গলাটা তো ভালো না তো, কানে লাগছে। তুমি তো আসলে গান গাইতে পারো না, তাই না? আচ্ছা, তুমি লায়ন রিচির ওই গানটা শুনেছ? হ্যালো, is it me you're looking for? I can see in your eyes, I can see in your শুনছি শুনছি শুনছি, smile. অনেক শুনছি, আগে তো এগুলি শুনতাম। আচ্ছা, শুনেছ, অনেকবার শুনেছ। হ্যাঁ। কত সুন্দর জায়গা না? কাজ করুন, আপনি রনিকে ডেকে মানে আমাদের রাস্তাটা আনতে বলুন, আমরা খেয়ে ফেলি আর সমাজ রাস্তা। হ্যাঁ, রনি, 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 শোন, তুই আমাদের জন্য নাস্তা নিয়ে আসিফ, নাস্তা। আচ্ছা, শোনো, তুমি ওই গরু ভুনা আনবে, সাথে পরোটা নিয়ে আসবে, সাথে দুজন যেন পেট ভরে খেতে পারে। জি জি, পরোটাটা খাস্তা করে, ঠিক আছে? তাড়াতাড়ি গরম গরম। হ্যাঁ, বসো। যাক, বস।
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। এক্সকিউজ মি, এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে তোমার তোমার কবিতা মনে হচ্ছে ধানসিঁড়ির তীরে এই বাংলায়? তুমি শুধু রোদটাই দেখলে, এই বিস্তীর্ণ সবুজ দেখলে না? সামনে চলো, প্রকৃতি তোমাকে মুগ্ধ করার জন্য কত কিছু বিছিয়ে রেখেছে। চলো না গো। গো? হ্যাঁ, অসহ্য। শুরু হোক পথ চলা, কি করছো? ছাড়ো না। শুরু হোক কথা বলা। ধ্যাস, ছাড়ো। আর ভালো লাগে না বুঝছিস, এই কোম্পানিতে এত প্যারা, এত কাজের প্রেশার, এত করি তারপর নাম নাই। আমি আর বেশি দিন এই কোম্পানি থাকবো না। শুন, তুই কি করছিস তুই? এই যে লাস্ট এটা বাকি আছে। আরে দূর, বাদ দে, চল কফি খাই। আরে চল না, কফি খেয়ে আসি। দাঁড়া। কি তোমাদের কাজ নাই অফিসে? কফি খেতে যাচ্ছ? একটু পর পর কফি কেন? আরে ওর একটু টায়ার্ড লাগছিল তো বললাম যে কফি খেয়ে আসলে ভালো লাগবে। ওনার তো একটু কাজ না করলে টায়ার্ড লাগে। আচ্ছা বাদ দে না, তুই এত আপসেট হয়েছিস কেন? আর বলিস না, বস আর আসিফ দুজনে মিলে হাঙ্গার স্ট্রাইক করছে। এটা কোনো কথা? হাঙ্গারি স্ট্রাইক? হাঙ্গারি স্ট্রাইক কেন? এই যে ওকে এখন বোঝা হাঙ্গার স্ট্রাইক কেন। আরে বুঝতে পেরেছি, ওই যে বস যে ওর বিফ খেয়ে ফেলেছিল ভুনা। এই বাবা, এই জানিস বস আর আসিফ ভাই নাকি হাগাসটা করেছে? হ্যাঁ শুনেছি। এই আমার কি মনে হয় জানিস, এই পুরোটাই না একটা নাটক, মানে তোরে বোকা মারার জন্য এগুলো করছে। এসব কি কথা বলছিস তুই? আমাকে কেন বস বোকা বানাতে যাবে? মানে আসিফের কথা বাদ দিলাম, বস নিশ্চয়ই এই মজাটা আমার সাথে করবে না। হ্যাঁ আচ্ছা শোনো শোনো, আমার মনে হয় এটা হতেও পারে। আরে আমাদের বস কি একটা বস নাকি? একটা কমেডিয়ান, একটা জোকার। রিয়েলি? হ্যাঁ। বসকে তোমার কমেডিয়ান জোকার মনে হয়? তো তাহলে বসের আন্ডারে তো তোমার কাজ করার দরকার নেই। আমি যে বসকে বলি যে বস ওর আপনার আন্ডারে কাজ করতে ভালো লাগছে না, ও কোনো ভিলেন অথবা হিরোর আন্ডারে কাজ করতে যায়, কমেডিয়ান জোকারের আন্ডারে কাজ করতে যায় না, বলি? আচ্ছা আচ্ছা, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? তো কেন সিরিয়াস হব না? হ্যাঁ, ভালো বস পেয়েছো বলে ভালো লাগে না? না, অন্য অফিসে যাও, তারপর দেখো যে কি অবস্থা হয়। এই তুই এটা নিয়ে এত রিয়েক্ট করছিস কেন? কেন করবো না বল? তোর সাথে একটা ফান করতেছে, ব্যাপারটা বুঝতেছিস না তুই? আচ্ছা ঠিক আছে, যা যা, ওর বিষয়টা ওকে বুঝতে দে। হ্যাঁ যাও, তোমরা তোমাদের কাজ করো, যাও গো। আর তোমরা যাও, কফি খেতে যাওয়া লাগবে না। ওই যে প্রজেক্ট ম্যানেজারের কাছে একটা ফাইল দিয়ে এসেছি, ফাইলটা চেক করো, যাও। ওটা হয়ে গেছে? আচ্ছা চল তো দেখি। প্রভা, আই এম সরি, আসলে নাস্তা নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে সেটার জন্য আমি সত্যি সত্যি রিয়েলি আই এম সরি। শোন না, কাল অফিসে আসছিস তো, তোর জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। রুবা, সত্যি আমাদের মন খুবই খারাপ। কেন, কি হয়েছে? কি কারণে মন খারাপ আপনাদের? তুই যদি তোর রাগ না ভাঙিস, আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নাস্তা খাবো না। কি? হ্যাঁ রুবা, আসিফ ঠিকই বলেছে। হি ইজ অ্যাবসলিউটলি রাইট। যা হয়েছে না, মানে ঝালটা কিন্তু একটু বেশি, কিন্তু অনেক হয়েছে স্যার, অনেক। হয়েছে কি? এই ওয়াও ওয়াও বস, আমি না মুগ্ধ হয়ে গেলাম এই দৃশ্যটা দেখে। আমার সাথে ঢং করে এখানে বসে গরুর মাংস পরোটা খাওয়া হচ্ছে। সুন্দর দৃশ্য, মানে আমি তো। এই রুবা, 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 রুবা।
এখন কি হবে? আমিও তো তাই ভাবছি, এখন কি হবে? আমি কিন্তু কিচ্ছু জানি না শ্রী। তুমি রনিকে ডাকতে বলেছো, আমি রনিকে ডেকেছি। নাস্তা আনতে বলেছো, নাস্তা এনেছি, ব্যাস। আমি কিচ্ছু জানি না। আমি আপনাকে যা করতে বলবো আপনি কি করবেন? হ্যাঁ। আশ্চর্য, আমি যদি এখন আপনাকে আপনার অফিসে আগুন লাগিয়ে দিতে বলি, আপনি আগুন লাগিয়ে দেবেন? এই এই এই, তুই এখানে কি করছিস? আরে আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কি করো? আর একদম টোটালি ইয়েস ম্যাডাম, এখন ইয়েস ম্যাডামের যুগ। ইয়েস ম্যাডামের যুগ তোমার কাছে থাকতে পারে, আমার কাছে নাই, ঠিক আছে? আমি বললাম তো বাবা, আমি খাইনি। ও তাহলে আমি তো ভুল দেখলাম না, ভূতে খাচ্ছিল ওখানে বসে বসে। না না, ভুল হতে যাবে কেন? আমার হাতে পরোটা ছিল, আমি দেখছিলাম আর কি। ওটা আটার নাম ময়দার তৈরি আর কি। আসলে পিটার বোস খাচ্ছিলেন, আমি তাকে সঙ্গ দিচ্ছিলাম আর কি। আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার। সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার 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 সংসার।